ডিয়ার লার্নার, আসসালামু আলাইকুম। আমার আজকের টপিকস ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের কম্পাউন্ড থেকে আমরা কীভাবে সিম্পল করব। সো নাও আমরা আলোচনা শুরু করে দিলাম। এনযুক্ত কম্পাউন্ড বাক্যের উভয় অংশের সাবজেক্ট এক হলে আমরা কীভাবে সিম্পল করব। যদি উভয় অংশের সাবজেক্ট এক হয় তাহলে আমরা প্রথম ক্লোজের মূল ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি করব, দেন প্রথম ক্লোজের বাকি অংশ বসাবো, কমা বসাবো, দ্বিতীয় ক্লোজটা আমরা বসাবো। এখানে সেলিম ওয়েন্ট টু কলেজ অ্যান্ড হি মিট হিজ ফ্রেন্ড। তো সেলিমের প্রোনাউন এখানে হি দেওয়া আছে। সো আমরা দেখতে পাচ্ছি অ্যানযুক্ত কম্পাউন্ড বাক্য, সাবজেক্ট হি, এখানে সেলিম। তো উভয় অংশের সাবজেক্ট এক আছে। উভয় অংশের সাবজেক্ট এক থাকলে আমরা প্রথম ক্লোজের মূল ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি করে দেবো। তাহলে ওয়েন্টের বেস ফর্ম হবে আমাদের গো। আর আমাদের সবসময় মনে রাখতে হবে, যখনই কোনো মূল ভার্বের বা কোনো ভার্বের সাথে আইএনজি করতে চাইবো আমরা বা করব, অবশ্যই ভার্বটাকে আমাদের বেস ফর্মে আনতেই হবে। অ্যান্ড তুলে দিয়ে আমরা কমা দিব, দেন দ্বিতীয় ক্লোজটা আমরা ওভাবে লিখে রাখবো, হি মিট হিজ ফ্রেন্ড। আরেকটা জিনিস মনে রাখতে হবে আমাদের, যে সাডেনলি যদি এখানে সেলিম আছে, এখানে আমরা ইচ্ছে করলে এই দ্বিতীয় ক্লোজের সাবজেক্টের জায়গায় আমরা সেলিম লিখতে পারবো। আর এটা সেলিম লিখলে সবসময় ভালো হবে, কারণ এই বাক্যটাকে যখন আমি আবার কম্পাউন্ডে করব তখন সুবিধা হবে। সেলিম মিট হিজ ফ্রেন্ড। সো রুলসগুলো হলো যে অ্যানযুক্ত কম্পাউন্ড বাক্যের উভয় অংশের সাবজেক্টে এক হলে আমরা কম্পাউন্ডকে সিম্পল করার সময় প্রথম ক্লোজের মূল ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি করব, প্রথম ক্লোজের বাকি অংশ আমরা লিখব, দ্বিতীয় ক্লোজের সাবজেক্টের জায়গায় আমরা প্রথম সাবজেক্টটা লিখব, লিখে দ্বিতীয় ক্লোজের শেষ অংশটা লিখব। এবার নেক্সট রুলটা হবে অ্যানযুক্ত কম্পাউন্ড বাক্যে উভয় অংশের সাবজেক্ট ভিন্ন হলে, এখানে ছিল এক হলে, এখানে হবে ভিন্ন হলে আমরা কি করব, প্রথম ক্লোজের সাবজেক্টটা আমরা লিখব দ্য ওয়েদার, অ্যামিজার ওয়াজার তুলে দিয়ে আমরা বিং লিখবো, আর হ্যাভেজ হ্যাড তুলে দিয়ে আমরা কি লিখবো, হ্যাভিং লিখবো। দ্য ওয়েদার বিং কোল্ড অ্যান্ড তুলে দিয়ে কমা লিখবো আমরা। দ্বিতীয় ক্লোজটা যেহেতু সাবজেক্ট ভিন্ন আছে তাহলে আমাদের কোনো চেঞ্জ হবে না, যেমন আছে আমরা তেমনই লিখবো। দেয়ার ওয়ার নো বার্ডস ইন দ্য কান্ট্রি। এইভাবে আমরা অ্যানযুক্ত কম্পাউন্ড বাক্যগুলোকে সিম্পল করব। সাবজেক্ট এক হলে এই রুলসটা হবে, সাবজেক্ট ভিন্ন হলে এই রুলসটা হবে। সো নাও রুলস নং 3, অরযুক্ত কম্পাউন্ড বাক্যকে সিম্পল করার সময় অর থাকলে, কম্পাউন্ড বাক্যে অর থাকলে আমরা একে সিম্পল করব কীভাবে, প্রথমে আমরা উইদাউট ব্যবহার করব, দেন প্রথম ক্লোজের মূল ভার্বের সাথে আমরা আইএনজি করব, প্রথম ক্লোজের যদি কোনো বাকি অংশ থাকে আমরা বসাই দিব, অর তুলে দিয়ে কমা ইউজ করব, দ্বিতীয় ক্লোজটা আমরা লিখে রাখবো। এখানে হচ্ছে মুভ ওর ইউ উইল যাই, তো এখানে অর আছে। তো রুলস অনুযায়ী প্রথমে আমরা উইদাউট ব্যবহার করব, উইদাউট, দেন প্রথম ক্লোজের মূল ভার্বের সাথে আমরা কি করব, আইএনজি করব, অর উঠিয়ে দিয়ে আমরা কমা দিব, দ্বিতীয় ক্লোজটা আমরা লিখে দিব। আরেকটা জিনিস মনে রাখতে হবে, দ্বিতীয় ক্লোজে সাডেনলি এইভাবে থাকতে পারে, ডু অর ডাই, সিম্পল করতে বলতে পারে আমাদের। তো এখানে যেহেতু আমাদের অরযুক্ত আছে অবশ্যই আমরা উইদাউট ইউজ করব, উইদাউট, দেন প্রথম ক্লোজের ভার্বের সাথে আইএনজি করব, ডুইং, অর উঠে দিয়ে আমরা কমা দেবো। এখানে কিন্তু কোনো সাবজেক্ট নেই, জাস্ট একটা ভার্ব আছে। তো এদিকে খেয়াল করতে হবে, সাবজেক্ট না থাকলে আমরা অবশ্যই সাবজেক্ট ইউজ করবো ইউ, ভার্বটা আমরা উইল ব্যবহার করবো, ইউ উইল ডাই, তাহলে আমাদের আর কোনো অসুবিধা হবে না। অর্থাৎ আমরা এখানে ফিউচার ইনডিফিনিট টেন্স করলে হয়ে যাবে। সাবজেক্ট না থাকলে সাবজেক্ট আমাদের অবশ্যই ব্যবহার করতে হবে, তাছাড়া কিন্তু কম্পাউন্ড বাক্য হবে না। সো নাও রুলস নং 4, বারযুক্ত কম্পাউন্ড বাক্যকে সিম্পল করার সময় আমাদের প্রথমে ইনস্পাইট অফ বসাতে হবে, দেন সাবজেক্টের পজিটিভ কেস বিং অথবা হ্যাভিং, প্রথম ক্লোজের বাকি অংশ দিব আমরা, কমাটা ইউজ করব, দ্বিতীয় ক্লোজ ব্যবহার করব আমরা। এখানে লেখা আছে হি ইজ পোর বাট ব্রিলিয়েন্ট। সো এখানে বাটটা দেওয়া আছে, কমপ্লেক্স কম্পাউন্ড বাক্য, একে যখন আমরা সিম্পল করব প্রথমে ব্যবহার করব আমরা ইনস্পাইট অফ, দেন সাবজেক্টের পজিটিভ কেস কী হবে, হি থাকলে আমাদের কী হবে, হিস, অ্যামিজার ওয়াজার তুলে দিয়ে আমরা কী দেবো, বিং, প্রথম ক্লোজের বাকি অংশ পোর লেখা আছে, বাট উঠে দিয়ে আমরা কমা দেব। আর দ্বিতীয় ক্লোজ অর্থ যেহেতু সেন্টেন্স, তাহলে আমাদের প্রথম সেন্টেন্স থেকে আমাদের সাবজেক্টটা নিতে হবে, এই প্রথম সেন্টেন্সেরই ভার্ব ইউজ করতে হবে, দেন বাকি অংশ। আর যদি আমাদের ক্লোজটা দেয়াই থাকে তাহলে তো কোনো সমস্যা নেই, যেটা দেওয়া থাকবে আমরা সেটাই লিখে দিব।
অ্যান্ডযুক্ত শর্তমূলক কম্পাউন্ড বাক্যকে সিম্পল করার সময়, অর্থাৎ এটা কিন্তু আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স হবে। ইম্পারেটিভ সেন্টেন্সযুক্ত কম্পাউন্ড বাক্যগুলোকে যখন আমরা সিম্পল করব তখন আমরা অবশ্যই কী ব্যবহার করব? বাই ব্যবহার করব। দেন মূল ভার্বের প্রথম ক্লোজের ভার্বের সাথে আইএনজি দিব আমরা, অ্যান্ড তুলেতে কমা দিব, দ্বিতীয় ক্লোজটা যেমন আছে তেমনই লিখবো, আমরা কোনো পরিবর্তন করব না। ইউ ক্যান গেট এ প্লাস। রিড অ্যান্ড ইউ ক্যান গেট এ প্লাস, এটা হলো বাই রিডিং ইউ ক্যান গেট এ প্লাস। রুলস নম্বর 6, ভেরি ডট ডট অ্যান্ডযুক্ত কম্পাউন্ডকে সিম্পল করার সময় কিন্তু এই বাক্যটা আমাদের নেগেটিভ হতে হবে। আবার নেগেটিভ হলে আমরা কী করব? সাবজেক্ট থেকে ভেরিয়ের পূর্ব পর্যন্ত আমরা বসাবো বা লিখবো, দেন ভেরিয়ের পরিবর্তে আমরা টু ব্যবহার করব। তারপরে এই বাক্যে যে অ্যাডজেক্টিভ থাকবে বা অ্যাডভার্ব থাকবে সেটা বসাতে হবে। অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব পর্বে আমরা প্রিপোজিশন ফর বসাবো। ফর বসানোর পরে অ্যান্ডের পরে যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্টটা আমাদের অবজেক্টিভ কেস হবে। অবজেক্টিভ কেস হওয়ার পর আমরা একটা কী করবো? ওই অ্যান্ড উঠায় দিয়ে অথবা অবজেক্টিভ কেসের পরে আমরা টু বসাবো। আর আমরা তো জানি যে টু এর পর সবসময় মূল ভার্বের বেস ফর্ম হয়। সো মূল ভার্বের বেস ফর্ম থেকে আমরা শেষ পর্যন্ত লিখে দিব। দ্য লোট ইজ ভেরি হ্যাপি অ্যান্ড, তো ভেরি ডট ডট অ্যান্ড আছে, এখানে কিন্তু নেগেটিভ বাক্য দেওয়া আছে, নেগেটিভ আছে। তাহলে আমরা প্রথমে কী করব? সাবজেক্ট থেকে ভেরিয়ের পূর্ব পর্যন্ত বসাবো। তাহলে দ্য লোড ইজ, ভেরিয়ের পরিবর্তে হয়ে গেল আমাদের। দেন আমরা কী করব? ভেরিয়ের পরিবর্তে আমরা টু ব্যবহার করব, টু। দেন অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব এখানে আছে হ্যাভি, হ্যাভি। রুলস অনুযায়ী আমরা কী ব্যবহার করব? টু ব্যবহার, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব আমরা হ্যাভি বসালাম, দেন ফর বসাবো আমরা, ফর। তারপর আমরা অবজেক্টিভ কেস আমরা বলবো অ্যান্ডের পরে যে সাবজেক্ট থাকবে তার আমরা অবজেক্টিভ কেস ব্যবহার করবো। হি থাকলে আমাদের কী হবে? হিম। দেন এখানে লেখা আছে আমরা কী করব? টু ব্যবহার করব, একটা টু ব্যবহার করলাম আমরা। আমরা জানি টু এর পরে সবসময় মূল ভার্বের বেস ফর্ম পাওয়া যায়। সো মূল ভার্বের বেস ফর্ম থেকে আমরা কতটুকু লিখব? শেষ পর্যন্ত লিখব। বেস ফর্ম এখানে কী দেওয়া আছে? ক্যারি, ক্যারি ইট। এভাবে আমরা কম্পাউন্ড থেকে সিম্পল করব। বাটযুক্ত অ্যান্ডযুক্ত শর্তমূলক অর্থাৎ ইম্পারেটিভ বাক্য, ভেরি ডট ডট অ্যান্ডযুক্ত কম্পাউন্ড বাক্যকে আমরা কীভাবে সিম্পল করব। এভাবে পড়লে ইনশাল্লাহ পরীক্ষায় আর কোনো সমস্যা হওয়ার কোনো কথা না। সো নাও রুলস নং 7, অ্যান্ড অ্যাটমযুক্ত কম্পাউন্ড বাক্যকে সিম্পল করার সময় আমরা প্রথমত যা করব, প্রথমত আমরা ইমিডিয়েটলি আফটার বসাবো। দেন প্রথম ক্লোজের মূল ভার্বের বেস ফর্মের সাথে আমরা আইএনজি করব, প্রথম ক্লোজের বাকি অংশ বসাবো, আমরা কমা ইউজ করব, দ্বিতীয় ক্লোজটা আমরা লিখে দেব। দ্য থিপ স দ্য পুলিশ অ্যান্ড অ্যাটন্স, এখানে অ্যান্ড অ্যাটন্স লেখা আছে, তো এটা হচ্ছে আমাদের কম্পাউন্ড বাক্য। একে যদি আমরা সিম্পল করি, সিম্পল করার সময় প্রথমত আমাদের কী করতে হবে? ইমিডিয়েটলি আফটার বসাতে হবে। দেন প্রথম ক্লোজের মূল ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি করতে হবে। প্রথম ক্লোজের মূল ভার্ব আছে স, আমরা আগে বলেছি যদি কোনো ভার্বের সাথে আইএনজি করতে হয় অবশ্যই ভার্বটাকে আমাদের প্রেজেন্ট অথবা বেস ফর্মে আনতে হবে। তো আমরা স ভার্বের বেস ফর্ম কী করব? সি, এর সাথে আমরা কী করব? সেইং করব। সেইং দা প্রথম ক্লোজের বাকি অংশ আমরা বসাই দিব, পুলিশ কমা দিব আমরা, দেন দ্বিতীয় অংশটা বসাবো। তো সবচাইতে ভালো হবে দ্বিতীয় অংশের যে সাবজেক্ট আছে এই সাবজেক্টের জায়গায় প্রথম অংশের সাবজেক্টটা আমাদের বসাতে হবে, তাহলে পরবর্তীতে যখন এটা আমি আবার কম্পাউন্ড করব তাহলে সুবিধা হবে। দ্য থিপ ran away। এভাবে আমরা কি করব? অ্যান্ড অ্যাটনযুক্ত কম্পাউন্ড বাক্যগুলোকে আমরা এভাবে সিম্পল করব আমরা। দেন রুলস নং 8, নট অনলি বাট অলসো যুক্ত কম্পাউন্ডকে সিম্পল করার সময় আমরা প্রথমত নট অনলির পরিবর্তে বোথ দিব, অ্যান্ড বাট অলসোর পরিবর্তে আমরা অ্যান্ড ব্যবহার করব। তো এখানে লেখা আছে হি ইজ নট অনলি গুড বয় বাট অলসো আ গুড স্টুডেন্ট, নট অনলি বাট অলসো দেওয়া আছে। তো প্রথমত আমরা সাবজেক্ট লিখব, সাবজেক্ট ভার্ব লিখলাম, নট অনলি পরিবর্তে আমরা বোথ ব্যবহার করব, হি ইজ বোথ। তারপর বাকি অংশটা ব্যবহার করব আ গুড বয়। বাট অলসোর পরিবর্তে আমরা কী ব্যবহার করব? অ্যান্ড ব্যবহার করব, অ্যান্ড দেন বাকি অংশ আমরা ইউজ করে দেব গুড স্টুডেন্ট। এভাবে আমরা নট অনলি বাট অলসো যুক্ত কম্পাউন্ড বাক্যকে আমরা সিম্পল করতে পারি। সো ডিয়ার লার্নার, আজকে এটুকুই হবে। আমরা দ্বিতীয় ক্লাসটা কম্পাউন্ড থেকে কমপ্লেক্স অথবা কমপ্লেক্স থেকে কম্পাউন্ডটা নিয়ে আলোচনা করব। আমার মনে হয় এভাবে পড়লে ইনশাআল্লাহ পরীক্ষায় কোনো সমস্যা হওয়ার কথা না। যদি সমস্যা হয় তাহলে আমার
আইডির নিচে মেসেজ বক্স আছে, ওখানে মেসেজিং করলে আমি সমস্যার সমাধান করে দেবো ইনশাল্লাহ। সো আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ।